এইখানে যে এই যে হট্টগোল হচ্ছে, এত মানুষ। মালয়েশিয়ায় প্রবাসীদের সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস কুয়ালালামপুর ইএসকেএল এর কার্যক্রম বন্ধের দাবিতে স্থানীয় বাংলাদেশ হাইকমিশনের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আপনারা চান যে আপনাদের পাসপোর্ট সেবাটা পরিপূর্ণভাবে হোক। অভিযোগ আছে বহুদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের তথ্য পাচার, হয়রানি, নির্যাতন, দুর্নীতি সহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের মদতপুষ্ট প্রতিষ্ঠান ইএসকেএল চুক্তির প্রায় সব শর্ত ভঙ্গ করে সরকার ও প্রবাসীদের থেকে প্রায় 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। প্রবাসীদের অভিযোগ, এত অনিয়মের পরেও সত্য গোপন করে আদালতে অসত্য তথ্য দিয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানটি রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনের কর্মকর্তারা। এজন্য প্রবাসীরা হাইকমিশনার মোহাম্মদ শামীমা হোসেন, ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরের পদত্যাগ ও বিচার দাবি করেন। এই দুর্নীতিগ্রস্ত হাইকমিশন যারা আছে, শামীমা হোসেন, খোরশেদ আলম খাস্তগীর, পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন, তাদের আমরা প্রত্যাহার চাই। আমরা চাই হাইকমিশন তারা আরো লোকবল বাড়িয়ে, দরকার হলে আমাদের থেকে অতিরিক্ত ফি নিয়ে তারা পরিপূর্ণভাবে তথ্য সিকিউরিটির মাধ্যমে আমাদেরকে সেবা দিবে। প্রবাসীরা ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পক্ষে অবস্থান নেয়ায় প্রবাসীদের পুলিশি হয়রানি করিয়েছেন তিনি। আমরা শেখ হাসিনার কোন প্রতিষ্ঠান এখানে বহাল থাকুক সেটা চাই? আমরা চাই না। আমরা চাই হাইকমিশন তারা আরো লোকবল বাড়িয়ে, দরকার হলে আমাদের থেকে অতিরিক্ত ফি নিয়ে তারা পরিপূর্ণভাবে তথ্য সিকিউরিটির মাধ্যমে আমাদেরকে সেবা দিবে। আমাদের এমআরপি পাসপোর্ট আবারও চালু করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা সমাধান না হয়। ইএসকেএল এর লাইসেন্স বাতিল করে খোরশেদ আলম খাস্তগীর সহ হাইকমিশনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি করেন সবাই। 7 দিনের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে হাইকমিশনে অনশন ও রেমিটেন্স বন্ধের ঘোষণা দেন বিক্ষুব্ধরা। এই পাসপোর্টের বাবদ 100-150 টাকা বেশি নেওয়া হচ্ছে। অভিযোগের ব্যাপারে হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কথা বলতে চাননি কোনো কর্মকর্তা। প্রতিবাদ কর্মসূচিতে প্রবাসীদের পক্ষে বক্তব্য দেন মোকাম্মেল হোসেন, আমির হোসেন, সানাউল্লাহ আরিফিন মাসুদ, রিজওয়ান হাসান, খান তরিকুল সহ অনেকে। আপনারা জানেন এই 15 লক্ষ প্রবাসীর যে সামদানি প্রত্যয়, RTV।